বসুন্ধরা সিটি কমপ্লেক্স। সবাই হয়তো চেনেন, অনেকেই গিয়েছেন, আবার কেউ হয়তো যান নাই। এই মুহূর্তে আমি এখন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে আসা হয়নি, তো ফাইনালি আজকে চলে এসেছি। তো সব দিকে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তবে দুঃখের বিষয় হলো যে আমার ফোনে তেমন চার্জ ছিল না, যেটুকু চার্জ ছিল সেটুকু দিয়ে অল্প করে কিছু কিছু ক্লিপস নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা উপরে চলে এসেছি। দোতলায় এসে এখানে বাচ্চাদের জন্য মিল্কশেক অর্ডার করেছিলাম আর সাথে সুইট পপকর্ন অর্ডার করেছিলাম। তো মিল্কশেকটা বাচ্চারা খেয়ে বলল অনেক মজা ছিল, আমরাও ট্রাই করলাম, আসলেই মজা ছিল। তবে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কাপড়ের যেমন দাম বেশি, মিল্কশেক বা যে কোনো খাবারের দাম বেশি। যারা এসেছেন তারা তো সবাই আসলে জানেন, যারা যারা এখানে আসেন তারা অবশ্যই জানেন যে শুধু কাপড় কিংবা খাবারের দামই এখানে বেশি না, সব আইটেমের দাম কিন্তু এখানে অনেক বেশি। যারা যারা এখানে আসেন তারা তো সবাই জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। তবে যাদের ভালো লাগে তারা তো অবশ্যই আসেন আর কেনাকাটাও করেন, এটাই। তবে আমার কাছে মনে হয় এখান থেকে কেনাকাটা করার চেয়ে ঢাকায় আরো অনেক শপিং মল আছে যেগুলোতে কেনাকাটা করলে দামে একটু কম পাওয়া যাবে। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে একটা ময়ূর সাজিয়ে রেখেছে। ময়ূরটি দেখতে আসলে অনেক ভালো লাগছিল বলে ভিডিও করে নিলাম। তারপরে তো ঘোরাফেরা করলাম, কেনাকাটা কিছু করলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ মোবাইলে চার্জ ছিল না। তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম প্ল্যাটফর্মে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে আবাসিকে আমরা ছিলাম রাতে। তারপর সকালে উঠে আমরা এখানে এই রেস্টুরেন্টে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খাবারে ছিল মোরগ পোলাও বাচ্চার জন্য, আর আমরাও মোরগ পোলাও এবং ডিম পোলাও দিয়ে যে যার মতো নাস্তা করে স্টেশনে ওয়েট করছিলাম। আর অনলাইনে আমাদের টিকিট কাটা ছিল, আমাদের ট্রেন ছিল 10:15টার দিকে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে পড়লাম এবং অপেক্ষা করতে থাকলাম যে কখন ট্রেন ছাড়ে। তো সবাই কিন্তু অনেক এনজয় করছিলাম, বাচ্চাদেরকে নিয়ে আমরা বাসায় ফিরবো, মনে আনন্দও লাগছিল কারণ আসলে আমার বাসার বাইরে থাকাটা খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনের সিটে কিন্তু ইনারা বসেছিলেন, ছেলে মেয়ে ছিল তাদের সাথে। তো বাচ্চাদেরকে নিয়ে তারাও কিন্তু দেশের বাড়িতে যাচ্ছে, ঢাকা থেকে তারা তাদের দেশের বাড়িতে যাচ্ছে, তাদের সাথে পরিচয় হলো। তারাও আমাদের পাশের জেলাতেই যাচ্ছে, তারা আসলে যাচ্ছে বিরামপুরে আর আমরা যাচ্ছি জয়পুরহাটে। তো লং জার্নি, সবার সাথে পরিচিত হতে পেরে গল্প করলে কিন্তু ভালো লাগে। আর এখানে এই যে ট্রেনেই কিন্তু কাটার বিক্রি করছিল, তো ওনার কাছ থেকে আমরা একটা পেঁয়াজ, শসা, মরিচ সবগুলোই কাটা যায় এরকম একটা কাটার নিয়ে নিলাম। আমাদের সামনে সিটে বসেছিলেন ওনারাও কিন্তু একটা কাটার নিয়ে নিলেন। যদিও বাসায় এরকম অনেক কাটার আছে, তারপরও দেখে ভালো লাগে বলে নিয়ে নিলাম। তারপরে তো বিকেলের দিকে নাস্তা করছিলাম, ট্রেনেই আমরা কিন্তু লাঞ্চ সেরে নিয়েছিলাম। ট্রেন জার্নিটা আমার কাছে ভালো লাগে, তবে লং জার্নিটা একদমই বিরক্তিকর ব্যাপার, খুব ভালো লাগছিল না, বিরক্ত এসে গিয়েছিল। তো ফাইনালি আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছিলাম আর ট্রেনের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে এই ভিউটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।